সাফা কোন ক্লাসে পড়েন? ক্লাস টু। ও, আর ইসমাইল? ক্লাস টু। ও আচ্ছা আচ্ছা, ক্লাস ঠিক টু। আছে। ইসমাইলও ক্লাস টুতে পড়েন? হ্যাঁ। আচ্ছা। আজকে আপনারা স্কুলে গিয়েছিলেন? স্কুল তো বন্ধ। ও, বন্ধ। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি। আচ্ছা। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পবিত্রতা এবং অজু। ঠিক আছে। আজকে আমরা শিখব পবিত্রতা এবং অজু ইসলামের সৃষ্টির কোণ থেকে পবিত্রতার গুরুত্ব। ঠিক আছে। জি। আচ্ছা, বলেন তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। হ্যাঁ, ইসলাম ধর্ম। আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, বলেন তো পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। কিসের অঙ্গ? ইমান। হ্যাঁ, ইমানের অঙ্গ। সবাই বলবেন, ঠিক আছে? সাফা, ইসমাইল সকলেই বলবেন যে আহ, পবিত্রতা ইমানের অঙ্গ। অঙ্গ। আচ্ছা। আরো বলা হয়েছে যে ইসলামের দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের ইমানের অর্ধেক বলা হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। ঠিক আছে। আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন? পরিষ্কার পরিচ্ছন্নতাকে কি করেন? ভালোবাসেন, পছন্দ। পছন্দ করেন। এই জন্য আমরা কি করব? সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। ঠিক আছে না? হ্যাঁ। আমাদের উচিত কি আমরা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব তখন আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। কে থাকবেন? আল্লাহ তাআলা থাকবে। হ্যাঁ, আল্লাহ তাআলা থাকবেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। কি করবেন? ভালোবাসবেন। ভালোবাসবেন। এবং আমাদের সাথে ফেরেশতারাও থাকবেন। কে থাকবেন? ফেরেশতারাও ফেরে- থাকবে। হ্যাঁ, আমাদের সাথে তাহলে থাকবে, আল্লাহ থাকবে এবং ফেরেশতারাও কি থাকবে। থাকবে। আচ্ছা, তাহলে এখন আমাদের উচিত আমরা কি করব? সব সময়ের জন্য পরিপাটি পরিচ্ছন্ন হয়ে থাকব। ঠিক আছে না? জি। জি। আমাদের উচিত কি আমরা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকব। তাহলে এতে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন। হ্যাঁ, গুড। সবাই তো দেখি খুব ভালো, ভালো স্টুডেন্ট সবাই। আচ্ছা, বলেন তো আমাদের দেহের মধ্যে কি কি আছে? আর পারবেন? আর আ- আচ্ছা, আমাদের শরীরের মধ্যে কি কি আছে বলেন তো? আচ্ছা, আমি বলি। আমাদের শরীরের মধ্যে দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, আছে না? জি। জি। আমাদের আল্লাহ তাআলা দুইটা চোখ দিছে, সুন্দর দুইটা চোখ দিছে, তাই না? জি। জি। দুইটা কান দিয়েছে। আচ্ছা, চোখ দিয়েছে কিসের জন্য? দেখার জন্য। দেখার জন্য। যাতে আমরা ভালো কাজ করতে পারি, সেই জিনিসটা আমরা চোখ দিয়ে দেখতে পারি, তাই না? এজন্য আমরা জি। চোখ দিয়ে কি করব? সবসময়ের জন্য ভালো জিনিস দেখব। ঠিক আছে। জি।
জি যেমন ধরেন আমরা চোখ দিয়ে কোরআন শরীফ দেখব, মসজিদ দেখব, সুন্দর সুন্দর জায়গা দেখব, তাই না? ইসে আছে, আমি আসতেছি। আচ্ছা অথবা সবাই একটু হাতে হাতে আচ্ছা, লিখে যদি আমরা তারপরে অসুস্থ থাকি, কি থাকি সার্ভারটার মধ্যে চলে আসতেছে। বলেন? অসুস্থ থাকি। হ্যাঁ, অসুস্থ থাকি, তার কারণ কি? যদি আমরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকি তাহলে আমরা তখন কি হই? অসুস্থ হয়ে পড়ি না? জি হ্যাঁ, এই জন্য আমাদের উচিত কি, আমরা যেন সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমাদের উচিত কি তাহলে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। হ্যাঁ, গুড, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে আচ্ছা বলেন তো, আমাদেরকে আল্লাহ তাআলা কয়টা হাত দিয়েছেন? দুইটা। দুইটা। আচ্ছা আচ্ছা, এখন আমাদের কাজ হলো, আমাদের দুইটা হাতে আল্লাহ তাআলা দেখেন 5টা করে আঙ্গুল দিয়েছে না? জি হ্যাঁ, তারপর আমাদের হাত দেখেন, হাতে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নখ দিয়েছেন, তাই না? এখন জি আমরা কি করব? আমরা এটার পরিপাটি করব। কি করব? পরিপাটি করব। হ্যাঁ, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। ঠিক আছে না? আচ্ছা যদি, এসেছে। আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন আপনারা? জি জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি আমরা এই হাতের নখ না কাটি তাহলে কি হবে? ওইখান থেকে ওই নখের মধ্যে ময়লা ঢুকবে না? জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি নখের মধ্যে ময়লা হয়ে যায় তখন আমাদের শরীরে ময়লা হয়ে যাবে। জি ঠিক আছে, এই জন্য আমাদের উচিত কি, আমরা যেন সুন্দরভাবে নখ কাটি। কি কি করব বলেন? নখ কাটব। হ্যাঁ, নখ কাটবো। আচ্ছা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব। ঠিক আছে? জি কি করব? সুন্দর কাপড়, পরিষ্কার কাপড় আমরা কি করব? সবসময়ের জন্য সুন্দর। পরব, তাই না? জি আচ্ছা, যদি আমরা সবসময়ের জন্য সুন্দর কাপড় পরিপাটি হয়ে থাকি তাহলে আমাদের মনও কি হয়? ভালো থাকবে। পরিষ্কার। ঠিক আছে? জি আচ্ছা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আর এক জায়গায় বলেন, আত-তুহুর শাতরুল ঈমান। পবিত্রতা কি? ঈমানের অঙ্গ। বলেন, পবিত্রতা। ইমানের অঙ্গ। হ্যাঁ, পবিত্রতা ঈমানের অঙ্গ। এই জন্য আমাদের উচিত সবসময়ের জন্য সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের কি উচিত বলেন? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। হ্যাঁ, আচ্ছা। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন এটা ইসলামের একটি অংশ। ইসলামের কি বলেন? একটি অংশ। একটি অংশ। আল্লাহ রাসূল বলেছেন যে, যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কেমন যেন সে ঈমানের অর্ধেক জিনিস পেয়ে গেছে। বলেন, যে ইমানের অর্ধেক আল্লাহ রাসূল পেয়ে গিয়েছে। বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে যে ইসলামে ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঈমানের ইমানের অর্ধেক অংশ বলা হয়েছে। অর্ধেক অংশ বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের উচিত কি, আমরা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে থাকবো, তাই না? জি জি হ্যাঁ, আমরা সবসময়ের জন্য ময়লা থেকে, অপরিষ্কার বস্তু থেকে, অপরিষ্কার জিনিস থেকে আমরা দূরে থাকবো। দূরে থাক। হ্যাঁ, ঠিক আছে না? জি আচ্ছা আচ্ছা, বলেন তো, আচ্ছা আমরা নামাজ পড়ি কোথায়? মসজিদ। হ্যাঁ, মসজিদে। কোথায় নামাজ পড়ি? মসজিদে। মসজিদে। আচ্ছা, আমরা মসজিদে নামাজ পড়তে যাই, তাই না? জি হ্যাঁ, মসজিদটা তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? জি এই জন্য আমাদের উচিত আমাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঠিক আছে? কথা বলো। তাহলে সবাই বলেন, আমাদের উচিত কি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। হ্যাঁ। আচ্ছা, আমরা যখন নামাজ পড়বো তখন তার আগে কি করব? আমাদের উযু করব। শরীরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। কি করব? পরিষ্কার করে নেব। আচ্ছা বলেন তো, আমরা যখন নামাজ পড়ি তার আগে কি করি আমরা, বলেন তো? উযু করি। হ্যাঁ, অজু করি।
না, নামাজের আগে কি করি আমরা? সুন্দরভাবে উজু করি। অজু করি। আচ্ছা আচ্ছা। এরপর হলো আমাদের কাপড় সুন্দরভাবে পরিষ্কার করা। কাপড় কি করা? সুন্দরভাবে পরিষ্কার করা। হ্যাঁ, অর্থাৎ সুন্দর কাপড় পরে আমরা মসজিদে যাইতে পারি। ঠিক আছে? আচ্ছা বলেন তো, মসজিদ ছাড়া অন্য কোথাও কি নামাজ পড়া যায়? যায়। হ্যাঁ, গুড। মসজিদ ছাড়া অন্য সব জায়গা, অন্য স্থানে নামাজ পড়া যায়। তাহলে যায়। কি করতে হবে? যখন আমরা মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়ব, তখন আমরা ওই স্থানটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। কি করব? পরিষ্কার। হ্যাঁ, কারণ কি, পরিষ্কার পরিচ্ছন্নতা তো আল্লাহ রসুল বলেছেন না ইমানের অঙ্গ, তাই না? হুম, এই জন্য জি। আমাদের উচিত আমরা যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজ আদায় করতে পারি। ঠিক আছে? সময় নেই এতে আমার। আল্লাহ তাআলাও ভালোবাসেন এবং তার রসুলও ভালোবাসেন। আচ্ছা, আমরা কি চাই না আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসুক? ও আম্মু। জি। হ্যাঁ। জি। হ্যাঁ, এই জন্য আমরা, আমাদের উচিত আমরা যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। আমাদের হাত পা, আমাদের চোখ, ঠিক আছে, এই সব কিছু কি করব? সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি। হ্যাঁ। তো যখন আমরা নামাজ পড়বো তার আগে কি করব? সুন্দরভাবে অজু করব। কি করব? উজু করব। হ্যাঁ, উজু করব। এরপরে সুন্দর কাপড় পরে মসজিদে যাব। কি করব? সুন্দর কাপড় পরে যাব। হ্যাঁ, আর আমরা যারা মেয়েরা আছি, আমরা কি করব? বাসায় সুন্দর করে অজু করে, সুন্দর কাপড় পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ পড়ব। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? প্রথমে হলো আমাদের দুই হাতের নখ সুন্দর করে কাটতে হবে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে নামাজ পড়তে হবে। ঠিক আছে না? জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে চলে যাই। ঠিক আছে? স্যার, হ্যাঁ। আমি কালকে কোরআন শরীফ ধরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ইসমাইলের জন্য দোয়া করব যেন সে সারা জীবন কোরআনের সাথে থাকতে পারে। সকলেই বলি আমিন। সবাই আমিন বলুন। ঠিক আছে? হুম, আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে অজু শিখবো। কি শিখবো? অজু। উজু। হ্যাঁ, আচ্ছা, আমরা কি অজু করতে পারি? জি। হ্যাঁ। আচ্ছা বলেন তো, আমরা কোনো কাজ শুরু করার আগে কি বলি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সবাই তো ভালো স্টুডেন্ট, সবাই তো খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা যে কোনো ভালো কাজ করার আগে কি বলি আমরা? বিসমিল্লাহ বলি। বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ বললে কি হয়? আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেয়। কি দিয়ে দেয়? বরকত দেয়। হ্যাঁ, বরকত দেয়। বরকত দিলে কি হয়? আল্লাহ তাআলা ওই কাজটাকে সুন্দরভাবে করার তৌফিক দেয়, তাই না? জি। হ্যাঁ, আর বিসমিল্লাহ বললে এতে আল্লাহ তাআলাও খুশি হন। এতে আল্লাহ তাআলা কি হন? খুশি হন। হ্যাঁ, গুড। আচ্ছা আচ্ছা, কে কে উজু করতে পারেন বলেন তো? আমি পারি। সাফা পারেন না? আচ্ছা, আমরা সাফা মনে হয় অজু করতে পারে না, না? আচ্ছা আচ্ছা। আচ্ছা বলেন তো, অজু করার প্রথমে আমরা কি করব? হাত ধুতে হবে। হ্যাঁ, হাত ধুবো। হাত, সাথে ধুতে আচ্ছা, হবে। আমরা হাত ধুবো কোন পর্যন্ত বলেন তো? কেন? হ্যাঁ, ইসমাইল বলেন। আনা পর্যন্ত। না না না, এটা তো হলো না। আমরা প্রথমে হাত ধুবো হচ্ছে হাতের কবজি পর্যন্ত। কোন পর্যন্ত?
কবজি পর্যন্ত। হ্যাঁ, কোন পর্যন্ত বলেন? কবজি পর্যন্ত। এই যে সাফা তো বলতেছে না। সাফা বলে আমরা কোন পর্যন্ত হাত ধুবো? কবজি পর্যন্ত। হ্যাঁ, গুড, মাশাল্লাহ। আচ্ছা, আমরা তো প্রথমে আছে বিসমিল্লাহ বললাম, এরপর আছে হাতের কবজি পর্যন্ত ধুইলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন তো আমরা এরপরে কি করব? কুলি করব। হ্যাঁ, সবাই বলেন, সবাই বলেন। কুলি করব। কুলি করব। হ্যাঁ, কুলি করব। আচ্ছা, বলেন তো আমরা কুলি কুলি করব করব। কয়বার? 3 বার। হ্যাঁ, সকলেই বলেন। বার কুলি করব। হ্যাঁ, 3 বার। 3 বার কুলি করব। আচ্ছা, এরপরে বলেন তো আমরা কি করব? এবার কিংবা নাকে পানি দেব। হ্যাঁ, সবাই বলুন, সবাই বলুন। 3 বার নাকে পানি দেব। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপরে কি করব আমরা? কেন সকল না 3 বার ধৌত করব। আচ্ছা, আমরা 3 বার নাকে পানি দেওয়ার পর, আচ্ছা, এই যে আমাদের চেহারা আছে না, চেহারা, হ্যাঁ, আমাদের চেহারা আমরা 3 বার ধৌত করব। কয়বার? 3 বার। 3 বার ধৌত করব। তাহলে আমরা 1 নাম্বার পেলাম, হাতের কবজি পর্যন্ত ধৌত করব। কি পর্যন্ত? কবজি পর্যন্ত। কবজি পর্যন্ত। এরপরে আছে কুলি করব। এবার কি করব? কুলি করব। আচ্ছা, এরপরে আমরা নাকে পানি দেব। কিসে পানি দেব? নাকে পানি দেব। হ্যাঁ, নাকে পানি দিয়ে আমরা সুন্দরভাবে ওইখান থেকে ময়লাগুলো বের করে আমরা কি করব? নাক ধুয়ে ফেলবো। কি করব? নাক 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 ধুয়ে ধুয়ে ফেলব। ফেলবো। আচ্ছা, এরপরে আমরা কি করব? মুখমণ্ডল ধৌত করব। সমস্ত মুখ 3 বার ধৌত ধৌত করব। করব। 3 বার ধৌত করব। আচ্ছা, আমি কিন্তু এই অজুর শেখানোর পর আমি কিন্তু ধরবো, সাফাকে ধরবো, ইসমাইলকে ধরবো, আরহাম শাহরিয়ারকে ধরবো। সবার বলতে হবে কিন্তু। সবাই পারবা না ইনশাল্লাহ? জি জি। হ্যাঁ, গুড, মাশাল্লাহ। আচ্ছা, বলেন তো আমরা মুখ ধোয়ার পরে কি ধৌত করব বলেন তো? দুই হাতে টেবিল পর্যন্ত। আচ্ছা, 3 বার। আমরা 2 হাতের কনুই সহ, কি সহ? কনুই সহ। হ্যাঁ, কনুই সহ 3 বার ধৌত করব। আচ্ছা, এরপরে আমরা মাথা মাসেহ করব। কি মাসেহ করব? মাথা মাসে করব। আচ্ছা, একদম সর্বশেষ আমরা 2 পায়ে টাকনু সহ 3 বার ধৌত করব। কয়বার? ধৌত। 3 বার। হ্যাঁ, আচ্ছা, তিন আচ্ছা। বার আচ্ছা, তাহলে কে কে পারবেন বলেন তো এই যে অজু কিভাবে করতে হবে? কে কে পারবেন? আমি পারবো। মাশাল্লাহ, মাশাল্লাহ। সাফা পারবে না? পারবো। আচ্ছা, এই যে আরহামের ক্যামেরা বন্ধ কেন? আরহাম, তুমি তোমার ক্যামেরা অন করো। আচ্ছা, আমরা তো এখন অজু করলাম, তাই না? এখন আমরা অজু করার পরে, যখন আমরা অজু করব, তখন আমরা বেশি পানি অপচয় করব না। বেশি পানি কি করব না? অপচয় করব না। অপচয় করব না। হ্যাঁ, দেখা গেল আমরা অজু করতে গেছি, যেখানে আহ, অল্প পানি লাগে, আমরা সেখানে এক এক মগ পানি করলাম, সব যা আছে পাই দিলাম ঢেলে, তাহলে হবে? না। হ্যাঁ, এজন্য আমাদের যতটুকু লাগে আমরা তো ততটুকুই পানি ব্যবহার করব। ঠিক আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অতিরিক্ত কোনো কিছু করো না। ঠিক আছে। যে ব্যক্তি অতিরিক্ত করে সে কেমন জানি শয়তানের ভাই। আচ্ছা, আমরা কি শয়তানের ভাই? বলেন। না। হ্যাঁ, আমরা তো শয়তানের ভাই না, আমরা তো না। মুসলমানের ভাই। কার ভাই? মুসলমানের ভাই। হ্যাঁ, এই জন্য আমরা কি মুসলমানের করব? ভাই। পানি বেশি অনিষ্ট করব না। পানি কি করব না? অনিষ্ট করব না। হ্যাঁ, অনিষ্ট করব না। আমাদের যতটুকু পানি লাগে আমরা ততটুকুই ব্যবহার করব। ঠিক আছে না? জি। আচ্ছা, এই জন্য আমাদের উচিত আমরা যেন
অতিরিক্ত পানি বেশি খরচ না করি। ঠিক আছে? আর জি আমাদের নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত পানি খরচ করাও পছন্দ করতেন না। কি করতেন না? পছন্দ করতেন না। অতিরিক্ত পানি বেশি খরচ করা আল্লাহ রসুল পছন্দ করতেন না। সবাই বলুন তো। অতিরিক্ত পানি খরচ করা আল্লাহ রাসূল অতিরিক্ত পানি পছন্দ করতেন না। করা পছন্দ করতেন না। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, সবাই তো খুব ভালো। কিন্তু এই যে আরহাম আরহাম শাহরিয়ার সম্ভবত মাইকটা বন্ধ। আচ্ছা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আরহাম শাহরিয়ার? তুমি তো মাইকটা অন করো। ওর নাম হচ্ছে নানজিবা, ওর ভাইয়ের নাম আরহাম। তো ও তুমি আচ্ছা নানজিবা, আচ্ছা তুমি মাইক্রোফোন অন করে বসতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আমাদের তৃতীয় ক্লাসে ফিরে যাই। ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, সবাই তো আমরা স্কুলে যাই, তাই না? জি যাই না? স্কুলে যাই, বাইরে ঘুরতে যাই, তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে যাই, যাই না আমরা? জি জি হ্যাঁ। এই জন্য যখন আমরা বাইরে কোথাও যাব, তখন আমাদের উচিত আমরা যেন একে অপরকে সালাম দিই। একে অপরকে কি করব? সালাম হ্যাঁ, একে অপরকে কি করব? সালাম সালাম দিন। আচ্ছা, সবাই সালাম দিন, দেন তো একটু শুনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, গুড, মাশাল্লাহ। আচ্ছা, আমরা যখন সালাম দিব আমরা তখন কি করব? হাসি মুখে কথা বলবো। কিভাবে কথা বলবো? হাসি হাসি মুখে মুখে। কথা হ্যাঁ, আমরা সালাম দিয়ে একে অপরকে বলবো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিক আছে? জি হ্যাঁ, এই জন্য আমাদের উচিত আমরা যাকে সালাম দিব এরপরে সুন্দরভাবে হাসি মুখে কথা বলবো। ঠিক আছে? জি আর হাসি মুখে কথা বলা এইটাও একটা সুন্নাত। এটা কি একটা? সুন্দর হ্যাঁ, সুন্নাত। আর এটা আল্লাহ রসুল খুব বেশি পছন্দ করতেন। আল্লাহ রসুল কি করতেন? পছন্দ করতে। এই জন্য আমাদের উচিত আমরাও যেন এই কাজগুলো বেশি বেশি করব। ঠিক আছে? জি আচ্ছা, আমরা এই কাজ করতে পারবো না বেশি বেশি ইনশাল্লাহ? জি হ্যাঁ, ইনশাআল্লাহ। গুড। আচ্ছা, আমরা তো ঘুমাই, খাওয়া দাওয়া করি, বাইরে যাই, তাই না? জি আচ্ছা বলেন তো, খাওয়ার আগের দোয়াটা কে কে পারেন বলেন তো? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে যখন আমরা খানা খাবো তার আগে আমরা এই দোয়াটা পড়ে নেব। কি করব? যখন আমরা খাওয়া দাওয়া করব তখন তার আগে আমরা এই দোয়াটা পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি করব? আচ্ছা আচ্ছা, আমরা রাতে ঘুমাই না? হ্যাঁ, সবাই তো ঘুমায়। আচ্ছা বলেন তো, ঘুমের আগে কোন দোয়াটা আছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাল্লাহ, সবাই থেকে তো খুব ভালো। আচ্ছা, আপনারা কি খানা খাওয়ার শেষের দোয়া পারেন? হ্যাঁ। না আচ্ছা আচ্ছা, তাহলে আমরা খানা খাওয়ার শেষের দোয়াটা এখন শিখি। ঠিক আছে? আচ্ছা, সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আত'আমানা ওয়া সাকানা ওয়া সাকানা ওয়া জাআলানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। মিনাল মুসলিমিন। আচ্ছা, আবার বলেন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহি আত'আমানা আত'আমানা ওয়া সাকানা
وسقانا ওয়াজআলানা وسالنا মিনাল মুসলিমিন। إلى المسلمين. আচ্ছা, কেউ পারবেন? আচ্ছা, তাহলে আমার সাথে আবার বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي আত'আমানা أطعمنا ওয়াসাকানা وسقانا ওয়াজআলানা وجعلنا মিনাল মুসলিমিন। من المسلمين. আচ্ছা আচ্ছা, বলেন তো এই দোয়াটা কখন পড়তে হবে? খানা খাওয়ার শেষে। কখন? খানা খাওয়ার শেষে। খানা খাওয়ার পর। হ্যাঁ, খানা খাওয়ার পর। আচ্ছা, ওই যে আমরা রাত্রে যখন ঘুমাইতে যাই তখন তো একটা দোয়া পড়লাম, বলেন তো ঘুম থেকে ওঠার দোয়া কে পারবে? কেউ পারবে না? আচ্ছা আচ্ছা, তাহলে সবাই সকলে আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي আহইয়ানা أحيانا বা'দামা بعد আমাতানা أماتنا ওয়া ইলাইহিন নুশুর। وإليه النشور. আচ্ছা, আমরা কি সকলে শুনতে পাচ্ছি আমাকে? আচ্ছা, তাহলে এই দোয়াটা আমরা আরেকবার পড়ি। ঘুম থেকে ওঠার দোয়া। কিসের দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي আহইয়ানা أحيانا বা'দামা بعدما আমাতানা أماتنا ওয়া ইলাইহিন وإليه নুশুর। النشور. তাহলে আমরা এই দোয়াটা কখন পড়বো? ঘুম থেকে ওঠার পর। হ্যাঁ, আচ্ছা, এটা কি সকলের মুখস্থ হয়েছে? আচ্ছা আচ্ছা, আমরা আচ্ছা, যখন আমরা আমাদের বাসায় তো অনেক মুরব্বীরা আছে, আমাদের বড়রা আছে না? আমাদের আব্বু আছে, আমাদের আম্মু আছে, আমাদের চাচ্চু আছে, তারপর আমাদের ফুফু আছে, আছে না? জি জি জি। তারপর হচ্ছে আমাদের দাদুরা আছে। এই জন্য আমরা কি করব? তাদেরকে সম্মান করব। কি করব? তাদের সম্মান করব। অর্থাৎ বড়দেরকে সম্মান করব। কাদের সম্মান করব? বড়দের এই পর্দাটা তো খোলা আচ্ছা, আমরা যখন বাইরে যাই আমাদের স্কুলের যে টিচার আছে, আছে না? অনেক স্যার আছে, অনেক ম্যাডাম আছে, আছে না? হ্যাঁ আমরা সবাইকে সম্মান করব। কি করব? সম্মান করব সম্মান করব এবং সব সময় সত্য কথা বলবো। সব সময় কি বলবো? সত্য কথা বলব সত্য কথা বলবো। কখনো মিথ্যা কথা বলবো না। কখনো কি বলবো না? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সবসময়ের জন্য সত্য কথা বলো। আল্লাহ তাআলা কি বলেছেন? সবসময় সত্য কথা বলবো। সত্য কথা বলবো। কখনো মিথ্যা কথা বলবো না। কখনো কি বলবো না? কখনো মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, সবসময়ের জন্য সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। কারণ আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কি করেন না? হ্যাঁ, আর সত্যবাদীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। ওই সত্য কথা পছন্দ করে। তাই হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা সত্যবাদীকে কি করেন? খুব ভালোবাসেন। পছন্দ করি। হ্যাঁ, এবং বড়দেরকে কি করব? সম্মান করব। কি করব বলেন? সত্য কথা বলছি, এখানে মিথ্যা কথা বলছি। আমরা বড়দেরকে কি বলবো? সম্মান করব। বড়দেরকে কি করব?
আর যারা ছোটরা আছে এদেরকে স্নেহ করব, ছোটদেরকে কি করব? আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি আমার বান্দাকে সম্মান করবে এবং স্নেহ করবে সে আমার সাথে জান্নাতে যাবে। সে কি করবে? আমার সাথে জান্নাতে যাবে। আচ্ছা, তাও আমরা কি চাই না যে আমরা আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাই? জি। আমরা তো সকলেই চাই, তাই না? এই জন্য আমাদের উচিত আমরা সবসময়ের জন্য সত্য কথা বলবো, বড়দেরকে সম্মান করব, ছোটদের স্নেহ করব। ঠিক আছে না? জি। হ্যাঁ, এই জন্য আমাদের উচিত সবসময়ের জন্য সবার সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। আমাদের যারা ছোটরা আছে এদেরকে স্নেহ করা, এদের সাথে খারাপ ব্যবহার না করা, তাই না? এই যে বাজলে শেষ। আচ্ছা, সকলে কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা আজকের শুরুতে আমরা কি জানলাম যে প্রথমে আমরা জানলাম যে পবিত্রতা। কি জানলাম? পবিত্রতা, যে আমাদের সব সময়ের জন্য পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে? পবিত্র থাকবে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কি করেন? খুশি করে। হ্যাঁ, আর বলছেন যে পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কি? আচ্ছা, এরপরে হলো আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি পবিত্র থাকবে আল্লাহ রসুল তাকে নিজেই জান্নাতে নিয়ে যাবে। তাকে কি করবে? তার সাথে। হ্যাঁ, এরপরে হলো আমরা সব সময়ের জন্য ময়লা আবর্জনা থেকে দূরে থাকবো। কি করব? ময়লা আবর্জনা থেকে কি করব? দূরে দূরে থাকবো। থাকবো। যেমন হাত ধুইতে হবে সুন্দরভাবে। কি করতে হবে? হাত ধুতে হবে। হাত ধুতে হবে, মুখ ধুতে হবে। তারপরে শরীরে যেখানে যেখানে ময়লা আছে সব ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। ঠিক আছে? আর আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তখন আমাদের মনটাও ভালো থাকবে। আমাদের মন কি হবে? আচ্ছা, সকলে কি শুনতে পাচ্ছেন আমাকে? এরপর হলো নামাজ। নামাজ যখন আমরা নামাজ পড়তে যাব তার আগে সুন্দর কাপড় পরে সুন্দরভাবে অজু করে মসজিদে যাব, তাই না? আচ্ছা, বলুন তো মসজিদে যাওয়ার আগে আমরা কি কি করব? হ্যাঁ, সুন্দরভাবে অজু করব। কি করব? হ্যাঁ, এরপর সুন্দর কাপড় পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব। কি করব? এবং নামাজে যাওয়ার আগে আমাদের শরীরটা সুন্দরভাবে পরিপাটি করে নিব। কি করব? পরিপাটি করে নেব। হ্যাঁ, এরপর হলো যে কোনো ভালো কাজে আমরা বিসমিল্লাহ বলবো। যে কোনো ভালো কাজে কি করব? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং অজু করব। কি করব? অজু করব। অজুতে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করব। এরপরে কুলি করব, নাকে পানি দিব, তারপর সমস্ত মুখ ধৌত করব, তাই না? জি। এইভাবে আমরা আমাদের একদম পা ধৌত করব। ঠিক আছে? এরপরে আমরা জি। মসজিদে এখনই গিয়ে ক্লাসটা শেষ নামাজ হয়ে যাবে আদায় আর কি। করব। হ্যাঁ, এখনই ক্লাসটা শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। ঠিক আছে? সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, দেখা হচ্ছে আগামী অন্য কোনো দিন ইনশাআল্লাহ। সালাম আমি শুনছি। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। সালাম। ও সারা আছে। এই চল। ওয়ালাইকুম সালাম।
ও বলে আমার আমাদের দিয়ে দিচ্ছে না ও বলে ওয়ালাইকুম আসসালাম ও বলছে ওয়ালাইকুম আসসালাম তাই তো সবাই চাপা তো ঠিক আছে ছোট বন্ধুরা, তোমরা যারা আজকে নিয়মিত আসছো ক্লাসে, তোমরা কিন্তু নেক্সট তোমাদের ক্লাস কবে বলো তো? মঙ্গলবারে মঙ্গলবারে না, সোমবারে। আমাদের আমাদের আজকে কি বার ছিল? সোমবার তাহলে আমাদের ক্লাস আজকে বুধ